গাইস, কামিং টু মাই চ্যানেল নাফিস গেমিং। আমি আজকে লোন টুর্নামেন্ট খেলতে চলেছি। সামনে অপোনেন্ট আমার ভাই আছে, কারণ আমরা দুজন একসাথে এন্ট্রি করেছিলাম লোন টুর্নামেন্টে। প্রথম রাউন্ডে আমি ভুয়া নিয়ে নিই, মানে ভিক্টরি নিয়ে নিই। নেক্সট রাউন্ডে ওই ইউএমপি আর থেকে আমি নিয়েছিলাম এই দুইটাই, কারণ আমি এই দুইটা অনেক ভালো চালাই, এই জন্য আমি এই দুটো নিয়েছিলাম। আর ওই জায়গায় দেখো কি করে, একটু পরে বুঝবা। আর তোমরা দয়া করে আমাকে সাপোর্ট করো। এই যে সামনে ওকে মানে আমি এবারে ফিনিশ দিয়ে দিয়েছিলাম। আমার মোবাইলে ল্যাগ দেওয়ার সাথে সাথে ও আমাকে সুযোগের সদ্ব্যবহার করে ইউএমপি চাতাতে মেরে দেয়। এই জায়গায় তোমরা তো দেখতেছো ল্যাগ দিচ্ছে মোবাইলে, ওই জায়গায় আমাকে ইমোটও দেয়। আমার ভাই, আমার ছোট ভাই, এর বয়স 8 বছর। এরপরে আমি এই জায়গায় গান না নিতে পারে, ও M8 নিয়ে নেয় এখানে। তারপরে আমি এক সিটারি করি, কারণ M8 নিয়ে এই জায়গায় নিষেধ ছিল টুর্নামেন্টটায়, লোন টুর্নামেন্ট। এটা হাইপার 69 অ্যাপ থেকে নেওয়া এখানে। তারপরে আমি M8 নিয়ে নিছে ও। এখন আমি এই জায়গায় গোলাল মারতেছি, গোলাল মারতে এই জায়গায় গোলাল মেরে দিই। এখানে আমি ফায়ার দিই, কিন্তু M8 অ্যাবিলিটি কাজ করে না, কেন জানি না। তারপরে আমি আবার ওকে আটকাই দিই। ও যখন সিটারি করছে, আমিও এখন ওই জায়গাতে গ্রেনেড মারবো। হ্যাঁ, আমিও ওই জায়গায় গ্রেনেড মারতেছি। আমিও কলম ড্যামেজ খাইছি, কম না। আমি বলছিলাম আমি হারলেও ভিডিও ছাড়বো, না হারলেও ভিডিও ছাড়বো। আমি এরকম করে ভিডিও চ্যানেলগুলো খুলছিলাম, এটা মনে রাখবা। এই জায়গায় আমি এই জায়গায় আবার গ্রেনেড মেরে দিই। গ্রেনেডটা শেষ হওয়ার সাথে সাথে কুইক করে তোমরা দয়া করে আমাকে সাপোর্ট করো, কারণ আমার এই মাসের ভিতরে আমি টার্গেট রাখছি আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করার। কারণ তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছো। আমার এই একদিনের মধ্যে চ্যানেলে 10 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর অনেক ভিউ আসতেছে। আমি বুঝলাম না তোমরা এত সাপোর্ট করতেছো কেন, কারণ আগের চ্যানেলে এত সাপোর্ট পাইনি আমি কোনোদিন। ও ড্যামেজ খাচ্ছে ঠিকই ভাই, আমি থেকে M8 প্রচন্ড শট দিচ্ছি, তাও ভাই মরে নাও। আরে ভাই একটুর জন্য গোলালটা ক্যামচে হলো না। দেখি এই জায়গাতে আমি আবার গ্রেনেড মেরে দিছি একটা। হ্যাঁ ঠিক আছে, ওর ড্যামেজ লাগতেছে। নিচে নেমে যাও, কারণ ওপরটা ফেটে গেছে। আরে ভাই ও আমাকে শট লাগাই দিচ্ছে। আরে ভাই প্যাক কর। ওর জোরেতে বের করে বেরোতে দেওয়া যাবে না, ও চিটারি করতেছে। M8 নিচে M8 ভাই আসবে, কিন্তু এটা নিয়ে টুর্নামেন্টের ভিতরে নিষেধ ছিল। এই জায়গাতে আমি আবার একটা গ্রেনেড মেরে দেবো, তুমি ড্যামেজ খাও কাকু। এই জায়গাতে মারার পরে আমি এই জায়গায় গোলাল পাতো। ওই M8 শট অনেক ভালো মানে, ওর সাথে AWM আমি খেলতে পারি না। প্রথমে একটা শট এই জায়গায় আমি ঘুষাই মারার প্ল্যান করি, কিন্তু এই জায়গায় সফল হয় না ঘুষাই মারার প্ল্যান। একসাথে আমাকে ফিনিশ দিয়ে দেয়, কারণ এটা M8 ছিল। আর ও মেলা ভালো চালে M8, আর এই স্কোপটা দিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। স্নাইপারের প্লেয়াররা অনেক ভালো খেলতেছে এই স্কোপের জন্য। আমি এখন এই জায়গা থেকে আবারও ওই M8 নিয়েছিল, সেই M8 নিয়ে খেলা শুরু করে দিই। এখন আমি ওই M8 চালানোর ভাবলাম একটু চালাই ভালোভাবে। প্রথমে ওকে এক শট মেরে দিছি, তারপরে এই জায়গায় শট লাগাতেই পারতেছিলাম না। তারপরে আমি এখান থেকে এইদিকে যা মুভ করছি লাভ দিয়ে এই জায়গায় গোলাল পাতাই দিই না। ও আমার যে কোনো সময় স্নাইপার প্লেয়ারকে পরে আমার ভরসা নেই ভাই। এই দিকে মোবাইল লাগতেছে ভাই। আরে ভাই একা কই যাই, তাড়াতাড়ি গোলাল পাতাই দিই। পিছন দিয়ে, হ্যাঁ ওই দিক দিয়ে আসবে। এবার আসার জায়গা নেই তো। আরে ভাই লাভ দেওয়াটাই ভুল হয়েছে আমার। গোলাল পাতাই দিয়ে এই জায়গায় এই জায়গায় প্লেয়ার ড্যাম এই জায়গায় স্কোপ করে থাকি। প্রথমে এক শট লাগাতে পারি নাই। এক শট শেষ। আমিও 2 রাউন্ড জিতছি, ওইও 2 রাউন্ড জিতছে। এখন আর 3 রাউন্ড বাকি আছে, তারপরে দেখা যাক কে ভুইয়া নিতে পারে। আমি এরপরে আবার এই জায়গায় MP14 আর ভিক্টর নিয়ে নেবো। MP14 নিছি, ভিক্টর নিছি, আর মিনি উজি নিছি একটা। এখন আমি সামনে যাই ডাইরেক্ট করে উড পিকার দিয়ে শট মারার চেষ্টা করবো, দেখি পারি নাকি। আমি এখন সামনে আগাবো। এরকম মোবাইল লাগ দিচ্ছিল কিভাবে। এই যে আমি প্রথমে, আরে ভাই দোষ না কেন ক্যারেক্টার সারা একদম গ্রেনেড মারা শুরু করে দিচ্ছে। বেআইনি কাজ করতেছে। আমি এক শট মারলে আমি শেষ। দেখছো কি পরিমাণ শট মারছে। এই যে আবার আমার আম্মু ডাকতেছিল, আমি আম্মুর কাছে যাই, এর মধ্যে ও গ্রেনেড মেরে দেয়। আর আমি এই জায়গায় মেডিকেট করার চেষ্টা করি, কিন্তু মেডিকেট সময় ছিল না, এজন্য আমি এই জায়গায় এই রাউন্ডটা হেরে যাই। তারপরে দেখা যাক কি হয়। আমার মনে হয় ও নিয়ে নেবে, কারণ ও অনেক ভালো খেলতেছে। আর আমার মোবাইলটা ল্যাগ দিচ্ছে, আর ওর মোবাইলে 1 ফুটাও ল্যাগ দেয় না। আর আমার মোবাইলে এমন ল্যাগ দিয়ে দেয়, মনে হয় কি ও আর জন্মেও ল্যাগ দেবে না, আজকের দিনটাই গেম খেলার সময় শুধু ল্যাগ দেবে। কোথায় আমি ওই জায়গায় দিয়ে দিই গোলাল মারি, কোন জায়গায় লাগে কোন জায়গায়। ও যখন গ্রেনেড মারছে আমার দিকে, আমিও ওর দিকে গ্রেনেড মারবো, আমিও ছাড় দেবো না কোন দিক দিয়ে। আমিও এখানে একটা গ্রেনেড মেরে দিই, তারপরে নিজেই ড্যামেজ খেয়ে নিজের জয় বাংলা হয়ে যায়। তারপরে আমি এখান থেকে ওকে গ্রেনেড মারতেই থাকি একাধারে।
মানে ও নয় নয় করে ড্যামেজ লাগতে থাকে। ও এখন এই জায়গায় ও বেড়ে আসছে সারা মাথায় বুদ্ধি নেই, ওই দিকে বেড়েছে। ওরে একটা হেডশট দিয়ে উড়িয়ে দিই আমি এখানে। আমিও 3 রাউন্ড জিতে যাই, ও 3 রাউন্ড জিতছে। এখন দেখা যাক সামনে কি হয়। এখানে দেখো কি গান নেবে, কি গান নে দেখা যাক। ডেসার্ট ইগল নিছে ভাই, আমি যা চালাতে পারি না তাই নিছে। ও কাজের লোক একটা, আমি যা পারি না তাই নিছে। আমি এই জায়গায় গোলাল মেরে মেরে আগাবো, কারণ ওর কাপড়ে কোনো ভরসা নেই, যে কোনো সময় ওয়ান টাপ বসাই দিতে পারে। আর তা না পারলে বডি দিয়ে শেষ করে দেবে। ওর সাথে যে কোনো পুশ দিতে গেলে সেই সিজনে হিরোইকে যাবই তো যাবো, এমন অবস্থা হয়। আর ওর সাথে পুশ দিতে গেলে এমন পুরো পড়ে, ওর জন্য খেলতেই পারি না। আর ও তো এখন বেশি একটা টপ আপ মপ আপ করে না। এই জায়গায় ভাই কাজটা করলো কি, বডি মাইরে আমার উড়াই দিছে ভাই। কাজটা করতেছি কি, ও 4 রাউন্ড জিতে গেছে ও ডেজার্ট ইগল দিয়ে। এবারেও আমি পারবো না আমি জানি, কারণ ডেজার্ট ইগল দিয়ে আমার কোনোভাবেই জিততে সম্ভব নয়। ও আমার সাইডে বসে আমার ভিডিও রেকর্ডিং দেখতেছে আর হাসতেছে, ভয়েস দিচ্ছি আমি। ও আমার হারাতে পেরে যে কি খুশি হয়েছে তা তোমরা জানো না এক ফুটাও। ভাই তোমরা তো একটা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিবে ভাই, সাবস্ক্রাইব করা দরকার একটু। না সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাবো কিভাবে?